ল নাম্বার 1, ল অফ ইনফেকশন, যার মানে হলো অ্যাভয়েড আনলাকি অ্যান্ড আনহ্যাপি পিপল। এর মানে কি? কোনোদিন কি কাউকে জলে ডুবতে দেখেছেন? এবার যদি আপনি তাকে বাঁচানোর জন্য কোনো লাইফ সাপোর্ট বা দড়ি ছাড়াই জলে ঝাঁপিয়ে পড়েন, তাহলে কি হবে? সেই ব্যক্তিটি তো জলে ডুববেই, সাথে সে আপনাকেও জলে ডুবিয়ে ছাড়বে। আমি তো ডুববো বন্ধু, সাথে তোমাকেও নিয়ে যাব। 48 লস অফ পাওয়ার সিরিজে এটি ফার্স্ট ল অফ ইনফেকশন। এবং এই ঘটনাটি আপনার সাথে ঠিক তখনই ঘটবে যখন আপনি আনহ্যাপি বা আনলাকি পার্সনদের সাথে চলাফেরা শুরু করবেন। জানেন, এদের সাথে থাকলে আপনার মনে হবে যে আমি তো তার সাহায্য করতে চাচ্ছি, আমি এর লাইফ বেস্ট বানাতে চাচ্ছি, আমি একে একটি বেটার জায়গায় নিয়ে যেতে চাই, আমি একে ভালো জিনিস শেখাতে চাই। বাট ইতিহাস সাক্ষী আছে, যতক্ষণ না অবধি আপনি নিজেকে সাহায্য করতে পারছেন, ঠিক ততক্ষণ অবধি আপনি অন্য কাউকে সাহায্য করতে পারবেন না। একটি গল্প বলি, মনোযোগ সহকারে শুনুন। গল্পটি লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, যিনি মোনালিসা পেইন্টিংকে বানিয়েছিলেন। একটি কাক একবার কিছু বীজকে নিজের ঠোঁটের মধ্য দিয়ে নিজের বাসায় ফিরছিল। এখানে এই বীজকে আপনি একজন এন্টিটি বা মানুষ মনে করতে পারেন। তো সেই বীজটি প্রাণপণ চেষ্টা করছিল যে কিভাবে কাকের ঠোঁট থেকে সে নিজেকে বাঁচাতে না পারলে তো বাসায় গিয়ে কাকটাকে খেয়ে নেবে। তো চেষ্টা করতে করতে ভুল করে কাকের ঠোঁট থেকে সে পড়ে গিয়ে নিচের একটি ক্লোক টাওয়ারের দেওয়ালের ফাঁকে আটকে পড়ে গেল। এবার সে দেওয়ালকে বলছে, দেওয়াল ভাই আমাকে প্লিজ বাঁচান, নয়তো সেই কাঠটি আমাকে খেয়ে নেবে। আমিও বাঁচতে চাই, একটি গাছ হতে চাই। এই কথাগুলো দ্বারা সে দেওয়ালকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে শুরু করলো যে আমি বৃক্ষ হলে তোমাকে ছায়া দেব, তোমাকেও আমি রক্ষা করতে পারবো, তোমাকে ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচাতে পারবো। এই কথাগুলো শুনে বীজের প্রতি দেওয়ালের একটা মায়া চলে আসলো, কারণ সে দেওয়ালে খুব প্রশংসা করতে শুরু করলো। তোমার ঘড়িটি কত সুন্দর, তুমি কত লম্বা, আর অনেক কিছু। এবার এই কথাগুলোকে শুনে ক্লোকটার বুঝতেই পারলো না যে সে বীজের আসল উদ্দেশ্যটা কি। সময় পার হলো, আর এক সময় সেই বীজ বৃক্ষে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে এত বড় হলো যে এক সময় পর সে দেওয়ালকে ভেঙে দিল। দেওয়াল যে কিনা হেল্প করতে গিয়েছিল, এখন তারও হেল্পের প্রয়োজন। কনক্লুশন হলো, একেবারে কঠোর হয়ে যান। এক্সেলেন্সের চাবিকে যদি আপনি পেতে চান, তাহলে দয়া নামক শব্দটা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কেন? কারণ লোকেরা আপনাকে সবসময় ম্যানিপুলেট করার চেষ্টা করে। লোকেরা ভিকটিম কার্ড খেলে আপনার সামনে, কারণ তাদের কাছে আপনি হলেন সেই ব্যক্তি যে কিনা সহজেই বোকা হয়ে যায়। এটি ছিল 40 লস অফ পাওয়ার সিরিজের ফার্স্ট ল। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। দ্বিতীয় ল সম্পর্কে যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।